আবার বেরিয়েও যায়নি, বেরিয়ে গিয়ে মাইক্রোফোন নিয়ে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে। পুলিশ তখনও দাঁড়িয়ে আছে। ইডি কার? বিজেপি। বাইরে মাইক নিয়ে, হাতে মাইক্রোফোন নিয়ে আর হাতে ফাইল নিয়ে কে দাঁড়িয়েছিল? তৃণমূল কংগ্রেসের নেত্রী। বিজেপির কর্মীরা কোথায় গো? কোথায় বিজেপির কর্মীরা? দেখবেন, লজ্জা পাবেন না, ঘরে ঢুকে যাবেন না, বাইরে বেরিয়ে থাকবেন। আপনারা তৃণমূলকে টাইট দিতে গেছিলেন, কিন্তু আপনাদের বড়ই হতভাগা আপনারা, যে আপনারা তৃণমূলকে টাইট দিতে চাইলে কি হবে? আপনার কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে কখনো টাইট দিতে চায় না, নইলে তো আজকে বাঘের গুহাতে ঢুকেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে হাতনিক্সের ফাইল নিয়ে বেরোলো। যদি ধরা থাকতো আর তৃণমূলকে টাইট দিতে চাইতো, আজ থেকে বড় সুবর্ণ সুযোগ কিছু ছিল না। প্রশ্ন আমাদের, কেন ইডির বিরুদ্ধে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় ইনভেস্টিগেশন টিম ইডি, এদের দুজনের যারা আজকে দায়িত্ব ছিল ওই প্রতীক জৈনের বাড়িতে খোঁজ তল্লাশি করার, তার যে টিম লিডার ছিল তার বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? কি এদের মিলিভগত? কেন ওদের বাড়ি থেকে ওরা ফাইল বের করে নিয়ে আসতে পারলো? তাহলে কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? তাহলে কেউ জানতে পারবে না ফাইলে কি ছিল। তাহলে বিজেপির কর্মীদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাই ভেবে দেখুন ভালো করে, বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন। এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের লুট, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের দাদাগিরি, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের গোটা সরকারি ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চালানো, এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন পুলিশকে দিয়ে এখানে জুলুমবাজি করানো, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের দুর্দশা তৈরি করে দেওয়ার পিছনে যে একমাত্র শক্তি ছিল, সেই শক্তিটা বিজেপি নয় তো।